কেরিয়ারে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে হারালেন ১৯ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোম্বারাজু, তাও আবার ক্লাসিক্যাল দাবায়। বিশ্বের ১ নম্বর দাবাড়ুকে হারালেন দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। চলুন আগামী ১ মিনিটে জেনে নিই এই অদ্ভুত প্রতিভাবান ছেলের গল্প। গুকেশের জন্ম ২০০৬ সালের ২৯শে মে চেন্নাইতে অন্ধ্রপ্রদেশের একটি তেলেগু পরিবারে। তার মা পদ্মকুমারী একজন মাইক্রোবায়োলজিস্ট এবং তার বাবা রজনীকান্ত একজন ইএনটি সার্জন, যিনি চিকিৎসা পেশায় যোগদানের জন্য চেন্নাইতে চলে আসেন। গুকেশ চেন্নাইয়ের মেল আয়ানম্বক্কামের ভেলামল বিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০১৩ সালে গুকেশ ৭ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। চতুর্থ শ্রেণীর পর তিনি তার দাবা কেরিয়ারে মনোনিবেশ করার জন্য স্কুল ছেড়ে দেন। ২০১৭ সালে তার বাবা বিভিন্ন টুর্নামেন্টে গুকেশের সাথে ভ্রমণ করার জন্য চাকরি ছেড়ে দেন। ২০১৭ সালের মার্চ মাসে তিনি আন্তর্জাতিক মাস্টার হন। ১৫ই জানুয়ারি ২০১৯-এ ১২ বছর ৭ মাস এবং ১৭ দিন বয়সে তিনি খেলার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন। ২০২৩ সালের সেপ্টেম্বরের রেটিং তালিকায় গুকেশ বিশ্বনাথন আনন্দের ৩৭ বছরের রেকর্ডকে ছাড়িয়ে শীর্ষস্থানীয় ভারতীয় খেলোয়াড় হয়ে ওঠেন। ২০২৪ সালে তিনি ক্যান্ডিডেটস টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ বিজয়ী হন এবং বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনকে সফলভাবে চ্যালেঞ্জ করেন। ১৮ বছর ১৯৫ দিন বয়সে ১৮তম এবং সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্ব চ্যাম্পিয়ন হন। গুকেশ ২০২৫ সালের ১৭ই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার গ্রহণ করেন। চেন্নাইয়ের ১৯ বছর বয়সী গুকেশ এখন প্রায় ১২ কোটি টাকার মালিক, কিন্তু সে বলে, ব্যক্তিগতভাবে টাকা আমার দাবা খেলার কারণ নয়, দাবা আমার ভালোবাসা।